বিসমিল্লাহির রহমানির রহিম। ত এতে শুধু বললে হবে না। উচ্চারণটা ঠিকভাবে সুন্দরভাবে করতে হবে। ত, জ, দোয়াত। আগে আমরা পড়ছিলাম দোয়াত। দোয়াত একটু শক্ত হয়, একটু নরম হবে। সেজন্য এটা কিভাবে বলতে হবে? জ, আবার বলি ত, জ, আইন। এটা আমরা প্রায় মানুষরা যে দেখি, আইনটাকে আমরা হার মতো উচ্চারণ করে ফেলি। আইনটা কিন্তু কণ্ঠনালীর মাঝখান থেকে কিন্তু উচ্চারণ হবে। এটা কিন্তু একটু চিবে বলতে হবে। আইন, আইন এভাবে বলতে হবে। এরপর আসে গইন। একসাথে বলি আইন, গইন এভাবে বলতে হবে। এখন আসেন ফা। শুধু এমনি ফা বললে হবে না। ফাটা এই জিহ্বার নিচ ঠোঁটের মাঝখানটা বলতে হবে। ফা, ফা, কফ। আমরা প্রায় মানুষরা কফ বলে ফেলে। এটা শুধু কফ বললে হবে না। এটা কফ, কফ এভাবে বলতে হবে। কাফ, লাম, মিম, নুন, ওয়াও। আমরা শুধু এমনি ওয়াও বললে হবে না। এটা বলার পরে ঠোঁটটা গোল হয়ে যেতে হবে। ওয়াও, ওয়াও এভাবে বলতে হবে। হা, এটা কিন্তু কি? হা। আমরা উপরের যে হাটা পড়েছি এটা কিন্তু চিপে বলতে হবে। হা, এটা কি? হা, হা। মুখের কালি জায়গা হইতে হা এভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ? দোনোটা যদি একই রকম হয়ে যায়, পড়ার সময় যদি দোনোটা একই রকম হয়ে যায় তখন কিন্তু গুণ হবে। ওইটা কিন্তু উপরে যেটা পড়ছিলাম আমরা সেটা কিন্তু হা চিপে বলতে হবে এখান থেকে। এটা হা, হা। এটা হামজা। এটা কি? হামজা। দোনোটা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয়। হা, হামজা। এইভাবে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। ইয়া, সোজাসুজি। ইয়া। এগুলো একটু সহজ আছে। তাহলে আমরা আর